রব্বুল আলামিন বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত যে পরিভ্রমণ করালেন, যে সফর করালেন, এই সফরে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হিসেবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন। বলি সুবহানাল্লাহ। কোনো বর্ণনায় আছে জিব্রাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম উভয়ই ছিলেন। আমরা সকলেই জানি যে মেয়ারাজ করার জন্য, পরিভ্রমণ করার জন্য, ঊর্ধ্বগমন করার জন্য বোরাক নামক একটি বাহনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিভ্রমণ করেছেন, ইসরা করিয়েছেন, সফর করেছেন, মেয়ারাজ করেছেন, ঊর্ধ্বগমন করেছেন। হাদিসের মধ্যে শুধুমাত্র বোরাকের কথা আসে নাই, হাদিসের মধ্যে কয়েকটি বাহনের কথা এসেছে। হাদিসের মধ্যে যেমন বোরাকের কথা এসেছে, তেমন আরও একটি বাহন রফরফের কথা এসেছে। বলি সুবহানাল্লাহ। বোরাক, রফরফ। এছাড়াও কিছু পথ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের ডানার উপরে ভর করার মাধ্যমেও পরিভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন। কিন্তু আমরা মেয়ারাজের যত আলোচনা শুনি, সমগ্র আলোচনা থেকে কিছু শিক্ষা আমাদের নেওয়া দরকার। যে এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নাজ নেয়ামত দেখালেন, আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু যে দেখালেন, দেখানোর মধ্যে তো একটা কারণ আছে। কেন দেখালেন? আমরা এই ঘটনাগুলির থেকে কিছু শিক্ষা গ্রহণ করব, তবেই তো মেয়ারাজের আলোচনা সার্থক হবে। আমরা যখনই যে আলোচনা করি বা শুনি, প্রত্যেকটি আলোচনার সঙ্গে যদি আমরা কিছু শিক্ষা নিতে না পারি, আমাদের মধ্যে যদি কিছু শিক্ষা না থেকে যায়, তাহলে এই আলোচনাগুলির কোনো মানে হয় না, বৃথা আলোচনা হবে। আমরা ইতিপূর্বে শুনেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিভ্রমণ করতে করতে কিছু নিদর্শনাবলী দেখেছিলেন, মানুষের কিছু কার্যকলাপ দেখেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজের সফরে দেখতে পেলেন, তিনি সফর করতে করতে যাইতেছেন, এমত অবস্থায় দেখতে পেলেন কিছু সংখ্যক মানুষ যাদের নখগুলি বড় বড় পিতলের নখ, মানে খুব শক্ত মজবুত নখ। এই নখগুলি দিয়ে তারা একে অপরের মাংসগুলি খামসায়া খামসায়া ভক্ষণ করতেছে। বলি নাউজুবিল্লাহ। একজন আর একজনের শরীর থেকে খামসায়া খামসায়া মানুষের গোশত ভক্ষণ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিব্রাইল, এই যে মানুষেরা একে অপরের গোশতগুলি ভক্ষণ করছে, কেন এগুলি করছে, তারা কেন এমন করছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই সকল লোক যারা একে অপরের গীবত করত। একজন আরেকজনের গীবত করত, আর গীবতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতই নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে ভালোবাসো?
এটা তো তোমরা অবশ্যই অপছন্দ করো। ফাকারিহতুমু, তোমরা তো কেউ এটাকে পছন্দ করো না। কিন্তু গীবত করা মেয়ারাজের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার শামিল। বলেন নাউজুবিল্লাহ। মানে একজন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা যেমন নিকৃষ্ট কাজ, তার চাইতেও নিকৃষ্ট কাজ হচ্ছে গীবত। কিন্তু গীবত আমাদের কাছে বড়ই মজার। গীবত করতে আমাদের সকলেরই ভালো লাগে। গীবত যে কি এটা নতুন করে বোঝানো লাগবে না। আমার ভাইয়ের অগোচরে অথবা সামনাসামনি তার এমন কিছু দোষ বর্ণনা করা, যে দোষগুলি বর্ণনা করলে সে কষ্ট পাবে। আমার উদ্দেশ্য হচ্ছে এটা বর্ণনা করা, তাকে হেয় প্রতিপন্ন করা অথবা তাকে কষ্ট দেয়া। এজন্য একের দোষ অন্যের কাছে প্রকাশ করা, প্রচার করা। আমরা তো নিজেদের দোষ চোখেই দেখি না, আমাদের কোনো দোষ নাই, সব দোষ দশার। অমুকে এটা করলো, তমুকে সেটা করলো, এর দ্বারা এটা হলো, ওর দ্বারা ওটা হলো। কিন্তু আমার যে শত দোষ রয়েছে, এই দোষের ব্যাপারে কোনো চিন্তাই নাই। এজন্য ওই যে প্রবাদে একটা কথা বলে, ঝাঁঝরে নিন্দা করে খইচালা যার মধ্যে মধ্যে ফুটা টেরা। মানে যে ঝাঁঝর যেটা দিয়ে মুড়ি বাজে, আর খইচালা যেটা দিয়ে যে খই ফুটানোর পরে যে আর একটা ডালা দিয়ে চালে, একজন আর একজনের নিন্দা করে, আরে তোর দেখি মধ্যে মধ্যে ফুটা, এত ফুটা কেন? অথচ ফুটা কিন্তু দুইজনেরই, কারো ফুটার অভাব নাই, কিন্তু একে অপরকে নিন্দা করে তোর এত ফুটা কেন? আমাদের নিজেদের দোষের শেষ নাই, আমরা অন্যের দোষ চর্চা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতে থাকলেন এবং দেখলেন কিছু সংখ্যক মানুষ দুইটি পাত্রে গোশত রাখা আছে, একটা পাকানো সুস্বাদু সুগন্ধযুক্ত গোশত, আর একটা পাতিলের মধ্যে পচা দুর্গন্ধ রান্না করা সারাই গোশত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মানুষেরা ভালো গোশত খাওয়া বাদ দিয়ে ওই পচা গোশতগুলি খাইতেছে। পাকানো ভুনা করা সুস্বাদু সুগন্ধযুক্ত গোশতগুলি ভক্ষণ করছে না, ভক্ষণ করছে পচা দুর্গন্ধ কাঁচা বাসি গোশতগুলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিব্রাইল, একই দেখছি ভালো গোশত তাদের কাছে থাকার পরেও তারা পচা বাসি দুর্গন্ধযুক্ত গোশতগুলি কেন ভক্ষণ করছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই সকল লোক যাদের ঘরে পরম সুন্দরী পুত পবিত্র বিবাহিত স্ত্রী থাকার পরেও তারা স্ত্রীকে ভক্ষণ না করে, স্ত্রীর সঙ্গে সময় না দিয়ে এই হালাল স্ত্রীকে পরিত্যাগ করে পরক্রিয়া আর জেনার সঙ্গে লিপ্ত হয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। পরনারীর সঙ্গে তারা সময় ব্যয় করেছিল, জেনা করেছিল, পরনারীর সঙ্গে তাদের সম্পর্ক ছিল। তাদের কাছে পবিত্র হালাল স্ত্রীর চাইতে নিকৃষ্ট অপবিত্র মহিলাদেরকে ভালো লাগতো। তারা দুনিয়ার জমিনে পবিত্র স্ত্রী রেখে অপবিত্র মহিলাদের সঙ্গে সঙ্গ দিত। এজন্য তারা আজকে আপনাকে দেখানো হচ্ছে তারা এই ভালো গোশত না খেয়ে পচা দুর্গন্ধযুক্ত গোশতগুলি ভক্ষণ করতেছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন আমাদের সমাজে এটা হচ্ছে কিনা? অহরহ হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে। ঘরে পুত পবিত্র পরম সুন্দরী স্ত্রী রেখে পরক্রিয়া করে বেড়ায়, জেনা করে বেড়ায়। এমন পুরুষের সংখ্যা, এমন নারীর সংখ্যা অসংখ্য অগণিত। আমরা তো সকলে খোলস নিয়ে বেঁচে আছি, সুন্দর সুন্দর পোশাক পরি, ভালো ভালো ঘেরান মারি, বিবাহ অনুষ্ঠানে গেলে, আচার অনুষ্ঠানে গেলে
মনে হয় যে খুব ভালো মানুষ, আল্লাহর ওলি, কিন্তু তার চরিত্র একেবারে শেষ, কিচ্ছু নাই। কি পুরুষ কি মহিলা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে সতর্কবাণী দিয়ে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, তোমরা জিনার নিকটবর্তী হইও না, ফাহেশা কাজের নিকটবর্তীও হইও না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমাজে জেনার এমন দুরবস্থা, শুধুমাত্র জেনা নিয়ে আলোচনা করলে, শুধুমাত্র পরক্রিয়া নিয়ে আলোচনা করলে একদিন লাগবে। এর যে কত ভয়াবহতা, এটা তো একটা নমুনা শাস্তি। আরও যে কঠিন শাস্তি জেনাকারদের জন্য রয়েছে, পরক্রিয়াকারীদের জন্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিকৃষ্ট মানুষদেরকে এমন কঠিনতম শাস্তি দিবেন, ওই দিন তারা শুধুমাত্র আফসোসই করতে পারবে, কিন্তু আযাব থেকে মুক্তি লাভ করতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু পথ অতিক্রম করলেন, আরও কিছু নিদর্শন দেখলেন। এর মধ্যে একটি নিদর্শন দেখলেন, কিছু সংখ্যক মহিলাদেরকে, মেয়ে মানুষদেরকে তাদের বিশেষ একটি অঙ্গর সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। মানে হাদিসের মধ্যে যে শব্দটি এসেছে, মহিলাদের স্তনের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে তাদেরকে। এমন কঠিন শাস্তি তাদের হচ্ছে, তারা চিৎকার করছে, তাদের শাস্তি এভাবে হইতেই আছে আর হইতেই আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, এরা কারা? এদের কেন এত নিকৃষ্টতম শাস্তি হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার ওই সকল উম্মতিনী, ওই সকল উম্মতের মহিলা যারা তাদের শরীরকে প্রদর্শন করে বেড়াইতো, যারা তাদের বডিকে প্রদর্শন করে বেড়াতো, যাদের পর্দার কোনো বালাই ছিল না, যারা বেপর্দা হয়ে, বেফাস হয়ে, অশালীন হয়ে যারা সমাজে চলাফেরা করতো, উঠা বসা করতো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই শাস্তি দিতেছেন। বলেন নাউজুবিল্লাহ। এখন তো পর্দার কথা বলাই যায় না। পর্দার কথা বললে দুনিয়া লোভী কিছু নারী মনে করে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হইতেছে। বলেন নাউজুবিল্লাহ। ভালো কোনো কথা বলতে গেলেই, কোরআন হাদিসের কোনো কথা বলতে গেলেই আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যাদের কোরআন হাদিস সম্বন্ধে কোনো জ্ঞান নাই, কিন্তু যেটাকে বলে গিয়ার করার সময় এক লাইন আজ্ঞায়া পারে। শুধুমাত্র আলেমের বক্তব্যই শুনতে হবে কেন? ওলামায়ে কেরামের কথাই শুনতে হবে কেন? আল্লাহ তোমাকে চোখ দিছে, দেমাগ দিছে, কিছু পড়ালেখাও তো জানো, একটু কোরআন হাদিস নিজে পড়ে দেখো। হুজুরের কথা, আলেমের কথা, যারা দিনের দায়ী, তাদের কথা তোমার কাছে পছন্দ না হইলে যদি মনে হয় যে না, তারা কোরআন হাদিস বহির্ভূত কথা বলতেছে, তুমি নিজে কোরআন হাদিস পড়ে দেখো। যদি তুমিও কোরআন হাদিস না পড়ো, না বুঝো, আবার যারা কোরআন হাদিস পড়ে কোরআন হাদিস বুঝায় তোমাকে, তাদের কথাও যদি তোমার কাছে ভালো না লাগে, তাহলে প্রকারান্তরে তোমার কোরআন হাদিসই ভালো লাগে না, তোমার ইসলামই ভালো লাগে না। তোমার জন্ম হয়েছে মুসলমানের ঘরে, এজন্য তোমার কলিজায় ব্যথা, এজন্য তোমার ভালো লাগে না। এখন তুমি ডাইরেক্ট নিজেকে অমুসলিমও ঘোষণা করতে পারো না, আবার সরাসরি কোরআন হাদিস মানি না একথাও বলতে পারো না। এজন্য তুমি যারা কোরআন হাদিস বলে তাদের বিরোধিতা করো। ভালো কথা বলবেন, পর্দার কথা বলবেন, দেখবেন কত প্রশ্ন তুলবে, এমনে না হেমনে, এমন হইলো কেন, হেমন হইলো কেন, এটা করা লাগবে কেন, সেটা করা লাগবে কেন, এটা করলে এটা হবে, ওটা হবে। তার মানে পর্দার বিরোধিতা তার করা লাগবে, তার ভালো লাগে না। আপনি সুদের কথা বলেন, আপনি ঘুষের কথা বলেন,
আপনি ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলেন, যে কথা বলবেন না কেন, কোরআন হাদিস থেকে কোনো কথা সাবমিট করার পরে যদি আপনার মনে প্রশ্ন আসে, আপনাকে অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, কোরআন হাদিস দেখতে হবে। যে বিষয়টা নিয়ে আমার ভিতরে সংশয়, আমার হুজুর বলুক আর লন্ডনের হুজুর বলুক, এটা যদি কোরআন হাদিসের কথা হয়, তাহলে আমার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকা যাবে না। আমাকে মনে করতে হবে আমি মুসলমান, আল্লাহর কোরআন থেকে যেহেতু কথা সাবমিট করা হয়েছে, রসুলের হাদিস থেকে যেহেতু উপস্থাপন করা হয়েছে, এখানে আমার ভুল শুধরিয়ে নেওয়া লাগবে। আমার বিন্দুমাত্র কথার থেকে নড়চড় করার কোনো সুযোগ নাই। বেপরদা মহিলাগুলির এই চরম শাস্তি দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও সম্মুখ পানে আগাইতে থাকলেন। আগাইতে আগাইতে একটা পর্যায়ে দেখতে পেলেন রক্তের নদী। রক্তের নদী, এই নদীতে কিছু সংখ্যক মানুষ হাবুডুবু খাইতেছে। সাঁতার না জানলে পানির মধ্যে যেমন কোনো মানুষ পড়ে গেলে, কোনো বাচ্চা পড়ে গেলে হাবুডুবু খায়, বাঁচার জন্য চেষ্টা করে, একবার নিচে যায় আর একবার উপরে ওঠে, একবার পানি খায়, আবার বাঁচার জন্য কাকুতি মিনতি করে। এমন অবস্থা কিছু সংখ্যক মানুষ রক্তের নদী দিয়ে হাবুডুবু খাইতেছে আর এমন করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিব্রাইল, এ মানুষগুলির কেন এ করুণ পরিণতি? কেন এরা রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে? কেন তাদের এ দুরবস্থা চলতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই সকল লোক যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, সুদখোর। এদেরকে আজকে শাস্তি দেওয়া হচ্ছে। সুদও তো একটা স্বতন্ত্র নিকৃষ্টতম গুনাহ, যেটা আমরা বিভিন্নভাবে খাবো সুদ, কিন্তু এটাকে জায়েজ করার জন্য চেষ্টা করি। মানে সুদটা সুদ যাতে না হয়, এটা হালাল পদ্ধতিতে অর্জন করি, এই চেষ্টা না করে খাবো সুদ কিন্তু হালাল করব কোরআন হাদিস দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুদের কথা বললে আমাদেরকে প্রশ্ন করা হয়, তাহলে অর্থনীতি চলবে কি দিয়ে? তাহলে দেশ চলবে কি দিয়ে? তাহলে মানুষ বাঁচবে কিভাবে? আপনার কাছে কি মনে হয় যারা সুদ খায় না তারা মরে গেছে? যারা সুদের সংস্পর্শেও যায় না, সুদের পয়সা ধরে না, সুদের পয়সা গ্রহণ করে না, তারা না খেয়ে খেয়ে মরতেছে। শয়তান তো অর্থনীতিকে ধ্বংস করার জন্যই সুদ ব্যবস্থা চালু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানবতাকে সুন্দর অর্থনীতিতে বেঁচে থাকার জন্য সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। কে বলেছে আপনাকে সুদ খেয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া লাগবে? কে বলেছে আপনাকে সুদি টাকা গ্রহণ করে এরপরে আপনার উপার্জন করা লাগবে? দুনিয়া তো ইমানদারদের জন্য কয়েদখানা, জেলখানা। একটু কষ্ট তো হবেই। দুনিয়ায় আপনি এসেছেন, দুনিয়ায় থাকবেন, দুনিয়ায় থেকে জান্নাতের আশা করবেন, আবার দুনিয়াতেও অবৈধ সম্পদ গড়ার চেষ্টা করবেন। কোনোভাবেই এটা সম্ভব হবে না। দুনিয়াতে হয়তোবা একটু কষ্ট হইতে পারে, কিন্তু এজন্য সুদের সংস্পর্শে কোনো ইমানদার যাইতে পারে না। সুদকে যদি আপনি হালাল করে খাইতে চান, তাহলে আপনার ইমানই থাকবে না। আর সুদকে সুদ জেনে যে হ্যাঁ সুদ এটা একটা অপরাধ, সুদ আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না, কিন্তু এরপরেও খান, তাহলে আপনি ফাসিক হবেন। কিন্তু সুদকে হালাল করে, সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরপরে আপনি সুদ খাবেন
আর আল্লাহর কাছ থেকে ক্ষমার আশা করবেন, এটা কিন্তু হবে না। সম্মানিত হাজিরিন, গুনাহ যেটা আমরা করি, আমাদের আমল হয়তো বা 100% হয় না, কিন্তু গুনাহ যেগুলি হয় এগুলির জন্য তওবা করে ফিরে আসার জন্য এই গুনাহগুলি আমাদের ছাড়তে হবে। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে এমনে দেখায় বিপদে পড়ে সুদ খায়, কিন্তু হেমনে একটা গাভী কেনার জন্য একটা এনজিওর থেকে পয়সা নিছে, সুদের উপর পয়সা নিছে, ব্যবসাটাকে বৃদ্ধি করার জন্য লোন করে বসে আছে। আর এরপরে আরো কত উপায় আছে, আরো কত কিছু বলবো, যা করার দরকার ছিল না এগুলি করছে পয়সার লোভে। যে আমি 1 লক্ষ টাকা যদি সুদের উপরে নেই, নিয়ে যদি ব্যবসায় খাটাই, তাহলে 1 বছরে আমার সুদ দেওয়া লাগবে 10,000। আর এই 1 লাখ টাকা যদি একটু লাড়াচাড়া করি, তাইলে 1 বছর পরে আমার ইনকাম হবে 1 লাখ টাকা থেকে 30,000, দিয়ে দিলাম 10,000, থাকলো তো আমার 20,000। পরের টাকায় ধনী হওয়ার আশা করেন, দুনিয়াতে ভালো ভালো খাওয়ার আশা করেন, আর আখিরাতে আল্লাহর কাছে মাপ পাওয়ার চিন্তা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এই যে রক্তের নদীতে যারা হাবুডুবু খাচ্ছে, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সুদ ভক্ষণ করত। ওই যে একটা গল্প আছে, আমাদের সমাজে এমন মুসল্লির অভাব নেই। এক লোক মসজিদে যায়, সারাদিন মসজিদে সময় কাটায়, আল্লাহ বিল্লাহ করে, মানে কোনোভাবেই মসজিদ থেকে সে বের হয় না, তাসবিহ তাহালিল কোনো দিক দিয়ে তার কমতি নাই। বলে, একজন জিজ্ঞেস করছে যে আপনি এই যে কাজ নাই কাম নাই, সারাদিন মসজিদে সময় কাটান কিভাবে? বলে যে সারাদিন মসজিদে সময় কাটাই, কিছু পয়সা আছে এগুলি ব্যাংকে রেখে দিছি, ব্যাংক থেকে মাসে মাসে কিছু ইন্টারেস্ট দেয়, এগুলি দিয়েই সংসার চলে। যে এইগুলি দিয়ে সংসার চলে, তাহলে তো আপনার ইবাদত বন্দেগী হবে না। বলে এটা আমি জানি, এই জন্য আমার নামে রাখি নাই, আমার বোর নামে রেখে দিছি। কি বলেন? বোর নামে সুদের টাকা রেখে দিয়ে ওই জায়গায় থেকে টাকা আসতেছে, আর ওইটা খায়া খায়া ইবাদত বন্দেগী করতেছে। তার মানে হচ্ছে এটাকে ঘুরায়া ফিরায়া জায়েজ করে খাওয়ার জন্য আমরা উঠে পড়ে লাগছি। এতে করে লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সলচাতুরি ধরে ফেলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অসংখ্য আযাব দেখানো হলো, এর মধ্যে আরো একটি আযাব দেখানো হলো যে মানুষেরা, কিছু সংখ্যক মানুষের উপরে মাথার উপরে পাথর মারা হচ্ছে, মুহূর্তে তার মাথা ছিটকে একেবারে মাথার মগজ বের হয়ে যাচ্ছে, হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার পাথরটাকে নির্দিষ্ট জায়গা থেকে উঠিয়ে আনার আগ পর্যন্ত আবার তার মাথাটা ভালো হয়ে যাচ্ছে, আবার তার মাথার উপরে মারা হচ্ছে। এগুলি কিন্তু নিছক ওয়াজ না, সত্য কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে নিজ চোখে দেখে এসেছেন। যাদের মধ্যে এই বদ খাসলত বদ আমলগুলি থাকবে, তাদের উপরে এই শাস্তি প্রয়োগ করা হবে। একজন মানুষের মাথার উপরে পাথর নিক্ষেপ করা হচ্ছে, পাথর, এমন পাথর নিক্ষেপ করা হচ্ছে, পাথর মারার কারণে তার মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তার মাথার মগজগুলি আলাদা হয়ে ছিটকে বিটকে যাইতেছে। আবার পাথরটা নিয়ে আসা হচ্ছে তার মাথায় মারার জন্য, আবার তার মাথাটা আগের মতো ভালো হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আবার তার মাথায় পাথর মারা হচ্ছে। এইভাবে তার মাথার উপরে পাথরের আঘাত চলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিব্রাইল, এ কেমন শাস্তি? একজন মানুষের মাথার উপরে পাথর মারা হচ্ছে, তার মাথা ছিটকে বিটকে যাইতেছে, একেবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, থেতলে যাচ্ছে, আবার পাথরটি নিয়ে আসা হচ্ছে তাকে মারার জন্য, আবার তার মাথা ভালো হয়ে যাচ্ছে। এমন কঠিন শাস্তি কেন এই ব্যক্তিকে দেওয়া হচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, এরা আপনার উম্মতের ওই সকল লোক যারা ফজরের নামাজ কাজা করেছে,
এবং কোরআনুল কারীমের তেলাওয়াত জানা সত্ত্বেও কোরআনুল কারীমের তেলাওয়াত করে না, এই শাস্তির আওতায় মোটামুটি আমরা সকলেই। ফজরের নামাজে মুসল্লি নাই, একেবারে নাই বললেই চলে। আর যারা দোহাই দেন বাড়িতে পড়ি, তাদের শুধুমাত্র এই মুখের শব্দটাই থাকবে। আপনি শীতের ভয়ে বাড়িতে নামাজ আদায় করবেন, হেঁটে আসার ভয়ে মসজিদে আসবেন না। এরকম ঠুনকো অজুহাতের কারণে ফুকাহায়ে কেরামের বক্তব্য হচ্ছে আপনার নামাজই হয় না। আপনি পড়লে কি কাম হবে? সম্মানিত হাজিরিন, জুমার দিনে আমরা জুমার সালাত আদায় করার জন্য এসেছি, সংখ্যায় অনেক। তার মানে আমরা সকলেই কিন্তু মুসলমান, আমরা সকলেই কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এতে তো কোনো সন্দেহ নাই, নাকি বলেন? যারা ফজরের নামাজ আদায় করবে না তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। কোরআন সত্য, হাদিস সত্য। কোরআন হাদিসের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ করার দুঃসাহস কোনো মুসলমানের থাকতে পারে না, কোনো মুসলমানের হইতে পারে না। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যারা ফজরের নামাজ আদায় করছেন না তাদেরকে এই শাস্তি গ্রহণ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে হবে। মাথায় যদি হাতুড়ি দিয়ে ঠুক করে একটা বাড়ি দেওয়া যায়, আর যদি ফুলে যায়, 1 সপ্তাহ ঘুম পাড়তে পারবেন না। একটু মাথার ব্যথা হইলে ঘুমাইতে পারি না, কি যন্ত্রণা! এজন্য টাফনিল খাওয়া লাগে, প্যারাসিটামল খাওয়া লাগে, আরও কত চিকিৎসা। একটু সমস্যা হইলে, মাথায় যদি একটু গোলমাল দেখা দেয়, তাহলে ডাক্তারের শেষ নাই, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। যেই মাথা নিয়ে এত পেরেশানি, এই মাথার একটা তার যদি খালি একটু ঢিলা করে দেয়, আমার আপনার কাম শেষ। বলে যে মাথার তার ছিঁড়ে গেছে, এই জন্য আর কি নাই, হিতাহিত কোনো জ্ঞান নাই, স্বাভাবিক চলাচল নাই। এই মাথা থেতলে দেওয়া হবে নামাজ আদায় না করার কারণে। নামাজ আদায় না করার কারণে এই মাথা থেতলে দেওয়া হবে। দুনিয়ার মতো আজকে থেতলে দেওয়া হলো, মরে গেলাম বেঁচে গেলাম, এরকম না। এই মাথাকে আবার জোরানো লাগানো হবে, আবার মাথার উপরে পাথর মারা হবে, আবার মাথা থেতলে যাবে, আবার পাথর মারা হবে, আবার মাথা থেতলে যাবে। এইভাবে ভালো হইতে থাকবে, থেতলে দেওয়া হবে, ভালো হইতে থাকবে, থেতলে দেওয়া হবে। এইভাবে এই শাস্তি চলমান থাকবে। বলেন নাউজুবিল্লাহ। নামাজ আদায় না করার কারণে অসংখ্য অগণিত শাস্তির কথা হাদিসের মধ্যে এসেছে। কিন্তু আমরা মুসলমানেরা, আমরা যারা ঈমান আনয়ন করেছি, আমরা যারা মুসলমান দাবি করি, অসংখ্য অগণিত শাস্তির কথাগুলি শোনার পরেও আমাদের দিলের মধ্যে বিন্দুমাত্র আসর কাটে না, আমরা পরিবর্তিত হওয়ার বিন্দুমাত্র চেষ্টা করি না। বলেন নাউজুবিল্লাহ। মেরাজের অনেকেই রোজা রাখতে চান, শেষ কথা। অনেকেই বলে যে হুজুর শবে মেরাজের রোজা কয়টা? শবে মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনি মেরাজকে কেন্দ্র করে রোজা রাখতে পারবেন না। আপনি ওই দিনে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস থাকলে রাখেন, অথবা মন চাইছে আপনি একটা নফল রোজা রাখবেন, রাখেন। কিন্তু মেরাজের রোজা রাখলাম, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই, সাহাবায়ে কেরাম রাখেন নাই। আপনি রাখলে বেদাত হবে, গুনাহ হবে। বিষয়টা বুঝাইতে পারছি? অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর সবে